কোরআনে আল্লাহ তাআলার কণ্ঠস্বর এবং জি ভাইয়া, আমি দলিল সহ আপনাকে এখন বলছি। মেয়েদের কণ্ঠস্বর এবং পরপুরুষের সামনে যে কথা বলার নিয়ম বা শালীনতা বজায় রাখার যে ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা মূলত সূরা আল আহজাবে সরাসরি নির্দেশনা দিয়েছে। আপনি যেহেতু সংক্ষিপ্ত এবং নির্দিষ্টভাবে জানতে চেয়েছেন, সো আমি আয়াত সহ এটা আমি আপনাকে বলতেছি। সূরা আল আহজাবের আয়াত নাম্বার 32-এ মেয়েদের কণ্ঠস্বরে পর্দা এবং কথা বলার যে ভঙ্গি কেমন হওয়া উচিত তা আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের মহান আল্লাহ তাআলা। যদি তোমাদের আল্লাহকে ভয় পাও তোমরা, তবে পরপুরুষের সাথে কথা বলার সময় কণ্ঠস্বর এমন কোমল বা আকর্ষণীয় বা এমন ভঙ্গি করো না, নরম ভঙ্গি, যেটাতে যারা হচ্ছে ব্যাধিগ্রস্ত মন তাদের অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়, খারাপ চিন্তা চলে আসে, দুর্বল ইমানদার যারা রয়েছে তাদের কোনো ব্যক্তি প্রলোভিত হয়, বরং তোমরা স্বাভাবিক ও ন্যায়সঙ্গত কথা বলবে। এই আয়াতে কিন্তু এই জিনিসটাই বলা হয়েছে। তার মানে এখান থেকে স্পষ্ট যে কোনো প্রয়োজনে, যেমন আমরা কেনাকাটা করি, চাকরি করি, শিক্ষাক্ষেত্রে বা জরুরি প্রয়োজনে পরপুরুষের সাথে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে সোজা সাপটায় স্পষ্ট ভাষায় কথা বলতে পারবো। ঠিক আছে, কথা বলার সময় ইচ্ছা করে যদি আমি অতিরিক্ত নরমভাবে, সুরময়ভাবে বা আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করতে চাই, তাহলে কিন্তু এটা পরপুরুষ আকর্ষিত হতে পারে বা খারাপ চিন্তা ভাবনা চলে আসতে পারে। সো এটা করা যাবে না। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে করতে পারেন, আমি অবশ্যই যদি জানি অ্যান্সার দিব।